বাড়িতে শালিরা এসছে, তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে নিয়ে যাচ্ছি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই, পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ক কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে, দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না, তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না, চলো। বুবু, ভাই তো যাওয়া অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসছি। এই লাও। কি গো, ব্যাগে মাংস কই? এ তো চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি, আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসনি? এই টকিলি আর পারা যায় না, ভালো করে দেখ, বাড়ির লেগে কত কিলো এসছি। চালাকি করে চামড়ে মাংস লাগিয়ে এসছি, আবার 4টে ঠ্যাঙ্গও এসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাঙ্গুলা কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? ই তো জামাই না, মাথার যন্ত্রণা, কি মূর্তি যে ছেলে সেটা ওর মেয়ের বিয়ে দিয়েছিল। কি হইলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ, ঠিক করেছো। কি চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে আসলাম, আর তোমরা খাবা না? এই তো এখন যে দেখছি সাইডে বেশি ভালোবাসাও দোষ। ও গো, ডিম রান্না করিছো না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না, এই ডালি আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ, আমাকে আটকে দিলেন তো, একটু যে মন গেলে আপনাদের খাতি যত্ন করবো সেটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাওয়াবো। আর শোনো, তোমরা কিন্তু খেতে পারলা না, পরে জেনে বুঝলো না দুলাভাই কিরপন। এই বাড়িতে জীবনে আসলি তো? আসুন আসুন, কি খাবেন বলুন? কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করেন। বিরিয়ানি আছে? নাই। তাহলে আপনি চিকেন তান্দুরি দিয়ে দিন। কি যে বলেন, নাই। এটা নয় ওটা নয়, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে, তাহলে মোগলাই দেন। ওইটাও নাই। ধুর মশাই, আপনি যে বলেন সব আছে, যেটা বলছি সেটাই তো নাই। আছে তো, ঘন্টা খানিক বসেন, আমি তৈরি করে দিছি। দুবাই শেফের সাথে কাজ শিখেছি, একবার খাবেন তো সারা জীবন মনে রাখবেন। রাখেন আপনার খাবার, এই চল পাগল কোথাকার। ভাই ভাই, খেয়েই তো যান। কই ভাই, সে তখন তো বলেছিলাম 1 প্লেট চিকেন দিতে, এখনো তো দিলেন না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, একটা গোটা মুরগি আপনি খেতে পারবেন তো? একটা গোটা খেতে যাবো কেন? আপনাকে যা বলেছি তাই নিয়ে আসেন। না মানে বাদ বাকি মাংসটা ফুরাবে না, তাই বলছি। কই গো, রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই কথা চলছে। কি রাজি হওয়ার কথা বলছে? মানে আপনি যদি রাজি হন তাহলে ওই মুরগিটা জবাই করব। কি?
আমাকে বসে রেখে এখন মুরগি জবাই করতে যাবেন? ধুর, আপনার খাবারের কিছু বলি। ভাই ভাই, পুরোটা না খেতে পারলে অর্ধেকটা তো খেয়ে যাও। না গো, এরা মাংস খাওয়া লোক না। যাও মুরগিটা রেখে আসো। তুমি সত্যিই মানুষ, তোমার একটা ব্যবসা চলবে না। তুমি কি বলছো? তুমি জামাই? এটা আমার বাবা রাজি হবে না। তুমি একবার বুঝি বললো, এ কাজে শুধু টাকা। আমি পারবো না, তুমি বলো গা। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলবো। হ্যাঁ জামাই, কি ব্যবসার কথা বলবো বলছিলা বলো। আব্বা, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই ব্যবসায় শুধু টাকা, কোনো ইনভেস্ট করতে হবে না। আরে কাজটা কি সেটা তো বলো। আমি প্ল্যান করেছি, আমরা একটা ডান্স গ্রুপ খুলবো, দিয়ে টেস্ট প্রোগ্রাম করব, রিলস বানাবো, দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। এতে শুধু টাকা আর টাকা। সোশ্যাল মিডিয়ায় এত টাকা? সে না হয় বুঝলাম, কিন্তু এত লোক কোথায় পাবা? বাইরের কোনো লোক লাগবে না আব্বা, বাড়িতে তো সবাই আছে। মানে? আমার দুটো শালি আছে, আবার বউ আছে, তার উপরে শাশুড়ি আছে। এরা থাকলেই যথেষ্ট। কি হারামি জামাই রে! এ তুমি কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আব্বা, আপনি বোঝেন না, এই যুগে যা টাকা আছে তার সব আছে। কিন্তু দেখেন আব্বা, আমার শালিরা যা দেখতে, একবার যদি বাজার করে নেয় তাহলে আর ঠেকাই কে? আর আমার শাশুড়ি, সে আবার কম দেখতে নাকি? আমার বোর কথা ছেড়েই দিলাম। আমি এই বয়সে সব করতে পারবো না। মা, এখন 80 বছরের বুড়িরা রিলস বানাইছে, আর আপনার তো 45 বছর। আমরা সব করতে পারবো না, আপনি অন্য জায়গায় লোক দেখিলেন গা। তাহলে তোমরা পারবে না? এত সুন্দর ইনকাম করার রাস্তা তোমাদের পছন্দ হলো না? ঠিক আছে, তাহলে আপনার মেয়েকে আর আমি ইনকাম করে খাওয়াতে পারবো না। জামাই, যেও না জামাই, শুধু মেয়ের ঘর বলে বেঁচে যায়, নাহলে এসব জামাই কি করে সাহিত্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। নাচো শালি, নাচো। দূরে যেও না, আমি টাটকা গোলাপ তুই হলি দিবানা, তোরে ভাবুক মনেতে, চলিস নিজের চলেতে, সুন্দর সুন্দর। তুই খোলসা করে বল না কি চাস ফেস টু ফেসেতে। ঠিক আছে, খুব সুন্দর। শাশুড়ি মা, এবার আপনি। নাচেন মা, নাচেন। তুই মনের ঘরে আই, নিয়ে যাবো সিনেমায়, তোকে বউ বানাবো, হাই হবো অসাধারণ, অসাধারণ। ছাই, তোকে দিলাম কত ট্রাই, আমার মনের বারান্দায় খাবো মাটন চিকেন ফ্রাই। আরে মন তো জানে হানি মুনে দীঘা যাবো রে। হয়ে গেছে, এই ভিডিও যদি একবার পোস্ট করে দিই, শুধু টাকা আর টাকা। শফিক ভাই, শোনো শোনো। বল, ওই দুজনকে? আমার শালি। এ তো সেই মাল রে। কার শালি দেখতে হবে, পুরো ভারতবর্ষের মধ্যে এরকম টপ শালি আমারই আছে। ভাই ভাই, তোমার ছেলের নাম্বারটা দাও না।
পাগল হয়ে গেছি, সবাই টাকা দিয়ে নাম্বার চাইছে, তাই তো দিইনি। আর তোকে এমনি দিয়ে দেবো। ক টাকা লাগবে? ক টাকা দিতে পারবি? আমার কাছে 2000 টাকা আছে, এই দিয়ে ম্যানেজ করো ভাই। নাম্বার টোক। The number you are trying to call is currently not reachable. শফিক ভাই, ফোন লাগছে না যে? শালা 2000 টাকায় এত সুন্দর মেয়ের নাম্বার লিখবা, তাতে আবার ফোন লাগতে হবে? নাম্বারে রিচার্জ করে ফোন করিস। সবার কাছে টাকা তোল, কাউকে ছাড়বি না, 100 টাকা নিচে নিবি না। এই টাকা নিকাল, টাকা নিকাল। আমি টাকা দেবো না। চাঁদা দিবি না মানে? আমরা কার লোক জানিস? আমার কাছে সাইকেল ছাড়ার পয়সাই নেই, আমি কোথা থেকে টাকা দেবো? আমরা বিশু মাস্তানের লোক, তাড়াতাড়ি চাঁদা বের কর। ও সব বিষয় টিষয় আমি কাউকে চিনি নে। ভাই এখানে একজন চাঁদা দিচ্ছে না। আমার নাম কর, ভয় দিয়ে দিবে। তোমার নাম শুনে আরোই দিছে না। এই আবার কোন শালা রে? এই নামাতো নামাতো। এই কি হয়েছে? চাঁদা দিচ্ছিস না কেন? আমি চাঁদা দেবো না। বিষ্মস্তানের মুখের উপর কথা। তুই জানিস আমার এরিয়ায় আমার পারমিশন ছাড়া একটা পাখি ওড়ে না। আমার ভাই তোমার এরিয়ায় নাই, ওই পাড়ায়। বলে কি মারি? এই করে তোল করে তোল।